হ্যালো দর্শক, সবাইকে আমার চ্যানেল মুনিয়া মাহমুদে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর আরও একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে চলে এসেছি। বরাবরের মতো আজকের ব্লগে থাকছে কোথায় ঘুরতে যাচ্ছি সেটার ছোট্ট একটা ভিডিও। আজকে আমরা যাচ্ছি জাফলংয়ে। হ্যাঁ, জাফলংয়ে আমি অনেকবার গিয়েছি, তার ছোট ছোট ব্লগও শেয়ার করেছি। তো আমাদের বাসায় অনেক গেস্ট এসেছে, আমার যা এসেছে, ননদরা এসেছে, তো ওদের সবার ফ্যামিলি সহ আমরা আজকে জাফলংয়ে যাচ্ছি। তো এই জাফলংয়ে যাওয়ার পথে বড় বড় যে পাহাড়গুলো দেখছেন, এগুলো কিন্তু ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের পাহাড়। দেখতে অনেক সুন্দর লাগে, এত উঁচা উঁচা পাহাড় দাঁড়িয়ে আছে, ভাবতেই মানে অন্যরকম একটা ফিল হয়। আর যেহেতু এখন বর্ষাকাল চলছে, তাই পাহাড়ের উপরে যে ঝর্ণাগুলো আছে সেগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি বেশ কয়েকটা ঝর্ণা দেখেছি, আর দেখতে পাচ্ছেন কি সুন্দর পানি বয়ে চলছে ঝর্ণা থেকে। বর্ষাকালের কারণে কিন্তু এই ঝর্ণাগুলো দেখা যাচ্ছে, পানি পড়ার দৃশ্যটা। আমরা জাফলংয়ের খুব কাছাকাছি চলে এসেছি, একটু পরে আমরা নামবো গাড়ি থেকে। তো নামার পর আপনাদেরকে বাকিটা দেখাবো। তো গাড়ি থেকে আমরা নেমে গিয়েছি, দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে পানি জমে গিয়েছে রাস্তার মধ্যে। এই হচ্ছে জাফলং। জাফলংয়ের সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এখানে। আর দূরে যে পাহাড়ের উপরে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলো ইন্ডিয়ার ডাউকি শহরের বাড়িঘর। এগুলো ইন্ডিয়াতে পড়েছে, আমাদের দেশের নাম। তো খুব কাছ থেকেই ইন্ডিয়া শহরে এই বাড়িগুলো দেখা যায়, মানুষজন দেখা যায় জাফলংয়ে আসলে। তো আমরা একটা নৌকা নিয়েছি, নৌকা নিয়ে জাফলংয়ের 0 পয়েন্টে যাচ্ছি জাফলংয়ের সৌন্দর্যটা দেখার জন্য। তো এখানে সবাই আছে, ফ্যামিলির সবাই আছেন এখানে নৌকার মধ্যে। আমরা জাফলংয়ে 0 পয়েন্টে চলে এসেছি। আর পাহাড়ের উপরে যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, সেটা কিন্তু ডাউকি শহরের ব্রিজ। বাংলাদেশ থেকে খুব ইজিলি দেখা যায়। আর যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু কোনোটাই আমাদের দেশের না, এগুলি সব ইন্ডিয়ান সীমান্তে পড়েছে। জাফলংয়ের এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডারটা ওপেন করা, কোনো ধরনের তার কাটার বেড়া নেই, কিছু নেই, জাস্ট লাল পতাকা দেয়া আছে আর বিএসএফ থাকে, এতটুকুই। খুব সহজেই ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে আসতে পারে, আবার বাংলাদেশি মানুষ ইন্ডিয়ার সীমান্তে চলে যেতে পারে। যদিও সেটাতে একটা রিস্ক থাকে, কারণ বিএসএফের লোকজন কিন্তু অলওয়েজ পাহারায় থাকে, যদিও সীমান্তটা ওপেন। তো দেখতে পাচ্ছেন জাফলংয়ের পানি কতটা স্বচ্ছ, খুব সুন্দর দেখতে। আর এখানে যে লোকগুলোকে দেখতে পাচ্ছেন পানির মধ্যে হাঁটাহাঁটি করছে বা গোসল করছে, এরা কিন্তু ইন্ডিয়ার লোকজন, আমাদের দেশের সীমানায় চলে এসেছে গোসল করতে করতে। তো এভাবে আসলে বাংলাদেশে অনেক মানুষই ভুলবশত ইন্ডিয়ার সীমান্তে চলে যায়, আবার ওখানকার মানুষ আমাদের সীমান্তে চলে আসে, এভাবে হয়। কারণ এখানে যেহেতু তার কাটার কোনো বেড়া দেওয়া নাই, ওপেন, যার কারণে অনেক সময় দর্শনার্থীরা এটা বুঝতেও পারে না যে কোনটা বাংলাদেশি সীমান্ত বা কোনটা ইন্ডিয়ান সীমান্ত। তো আমরা হচ্ছে আরেকটা বোট নিয়েছি, বোটের মধ্যে আমরা এই স্বচ্ছ পানির মধ্যে একটু ঘুরবো। আধা ঘন্টার জন্য আমরা একটা নৌকা ভাড়া করেছি, যেটা কিনা এই পানির মধ্যে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে যাবে। তো খুবই ভালো লাগছিল আসলে, এত স্বচ্ছ পানির নিচে যা আছে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। তো আমরা ঘুরতে ঘুরতে একদম ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই যে লোকগুলো পানিতে মজা করছে, পাহাড় উপরে উঁচা উঁচা পাথর দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সবই ইন্ডিয়ান, কিন্তু এখানে নৌকা চলে, এই আর কি, মানে সেরকম একটা ব্যবস্থা করা হয়েছে। তবে আমাদের নৌকা আমাদের দেশের সীমানায় ছিল, ইন্ডিয়ান সীমানায় যায়নি। তো আমরা খুব মজা করেছি বোটের মধ্যে, প্রকৃতির এই সৌন্দর্যটা উপভোগ করেছি। আর বর্ষাকালে কিন্তু এর সৌন্দর্যটা আরও বেশি দ্বিগুণ হয়, কারণ এখন প্রচুর পরিমাণে পানি থাকে, সেই সাথে চারদিকটা একদম সবুজ থাকে, তাই ভালো লাগে। তবে এখানে আরেকটা প্রবলেমও আছে, সেটা হচ্ছে বর্ষাকালে যেহেতু বৃষ্টি অনেক থাকে, সেজন্য অনেক বেশি পানি হয়, আর পাথরগুলো অনেক বেশি পিচ্ছিল হয়ে যায়, যার কারণে অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনাও থাকে, এই আর কি। তো দেখুন কি সুন্দর স্বচ্ছ সবুজ পানি। আর ওই যে
পাহাড়ের যে জিনিসগুলো দেখা যাচ্ছে, গাছপালা, বড় বড় পাথর, এগুলো সব ইন্ডিয়ান জায়গা, আমাদের দেশের না। তো আমরা বেশ খানিকক্ষণ নৌকায় উঠেছি। এই যে লোকজনগুলো নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে পানির মধ্যে, এরা কিন্তু বাংলাদেশি না, ওরা হচ্ছে ইন্ডিয়ান। ওনাদের সীমান্তে নৌকা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর উপরে যে ডাউকি ব্রিজটা দেখতে পাচ্ছেন, আসলে জাফলংয়ে মানুষ এই ব্রিজটাই দেখার জন্য যায়, কারণ এটা অনেক বেশি সৌন্দর্য বহন করে। এই জাফলংয়ের ইন্ডিয়া বাংলাদেশ একেবারে কাছাকাছি। যারা সীমান্ত নিয়ে কাজ করেন তারা তো সবসময় এই ব্রিজটা ভিডিও করতে যান, দেখেন, এই আর কি। তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, আশা করি ভালো লাগে।